ঝুমু, আমি কাজে যাচ্ছি মা, তুই বাড়িতেই থাকিস, কোথাও যাস না কিন্তু। আর এদিক ওদিক গিয়ে কোথাও গিয়ে দুষ্টামি করিস না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, ঠিক আছে রে মা? ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আসার সময় বাজার থেকে আমার জন্য দুটো আখ নিয়ে এসো, কত সুন্দর সুন্দর আখ উঠেছে বাজারে। আমি তোর জন্য আখ নিয়ে আসবো। আমি এখন যাই, না হলে আমার কাছে যেতে দেরি হয়ে যাবে। কি রে শেফা, রোজ রোজ এত দেরি করে কাজে আসিস কেন? আজকেও তো দেরি করে এসেছিস। এইভাবে দেরি করে আসলে কিন্তু তোকে আর আমি কাজে রাখবো না। আরে বাগিনী কাকি, আমি কোথায় দেরি করে এলাম? আমি তো ঠিক সময় মতোই কাজে এলাম। আর আমাকে কাজ থেকে বের করে দেবেন না, দয়া করে। আমাকে যদি কাজ থেকে বের করে দেন, তাহলে আমি আর আমার মেয়ে না খেতে পেয়ে মরে যাব। আর তুই তোর মেয়েকে নিয়ে না খেতে পেয়ে মরবি, সেটা আমি কি করে বলবো? যা তো এখান থেকে, তোকে আর আমি কাজে রাখবো না। আর আমি নতুন কাজের লোক পেয়েছি, সে বলেছিল কোনো টাকাতে থাকবে, আমি তাকেই কাজে রেখে নেব। তুই যা এখান থেকে। বাঘিনী কাকি তো কাজ থেকে বের করে দিল, এখন আমাদের সংসার কিভাবে চলবে? আমি আর আমার মেয়ে তো না খেতে পেয়ে মরে যাব। যাই, মেয়েটা তো এখন আখ খেতে চেয়েছিল, যাই ওর জন্য একটা আখ নিয়ে বাড়িতে যাই। তুমি আমার জন্য আখ এনেছো? কত বড় বড় আর মোটা আখ, কি মজা! এখন আমি মজা করে আখ খাবো। আর মা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে গো? বাঘিনী কাকি তো আমাকে কাজ থেকে বের করে দিয়েছে রে মা, বলেছে আমাকে আর কাজে যেতে হবে না, উনি নাকি নতুন কাজের লোক রেখেছে। এখন আমাদের কি হবে? আমরা যে মার মেয়ে না খেয়ে মরে যাব। মা, তুমি চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি যে আখ দুটো এনেছো, এই আখ দুটো কেটে আমরা বাড়ির পিছনে জমিতে লাগিয়ে দিই, তাহলে কিছুদিন পরে আখ যখন বড় হবে, তখন আমরা ও আখগুলো বিক্রি করতে পারবো। হ্যাঁ মা, আর আমি রোজ রোজ আখগুলো খেতে পারবো। হ্যাঁ ঝুমু, তোর মাথায় তো অনেক বুদ্ধি, ভালো একটা বুদ্ধি বের করেছিস। আচ্ছা ঠিক আছে, চল এই আখগুলো আমরা আমাদের বাড়ির পিছনে জমিতে লাগিয়ে দেই। আচ্ছা মা, চলো এক্ষুনি এই আখগুলো আমরা ছোট ছোট করে কেটে আমাদের জমিতে লাগিয়ে দেই। তাহলে কিছুদিন পরে যখন আখ বড় হবে, তখন আমরা বাজারে বিক্রি করতে পারবো। তারপরে তারা তাদের জমিতে সে আগগুলো লাগিয়ে দেয়, আর প্রতিদিন সে আগের যত্ন নিতে থাকে। মা, তুমি এখনো চিন্তা করছো? তুমি আর চিন্তা করো না তো মা, দেখো কিছুদিন পরে আগগুলো বড় হয়ে যাবে, তখন আমরা ওই আগগুলো বাজারে বিক্রি করতে পারবো। না রে মা, আমি ওসব নিয়ে আর চিন্তা করছি না। আর কিছুদিন পরে তো আখগুলো বড় হয়ে যাবে, তখন আমরা ওগুলো বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো। হ্যাঁ মা, আর আমি রোজ রোজ আখও খেতে পারবো, আমাদের আর বাজার থেকে কিনে খেতে হবে না। হ্যাঁ খাস, আগে আখগুলো বড় হয়ে নিক, তারপরে খাস। অনেক রাত হয়েছে রে মা, এখন ঘুমিয়ে পড়। দেখেছো মা, আখগুলো কত বড় হয়েছে। এখন কি আমরা এই আখগুলো কেটে বাজারে বিক্রি করতে পারবো না? হ্যাঁ মা, এই আখগুলো তো বাজারে বিক্রি করা যাবে, কিন্তু আমি তো অন্য চিন্তা করছি। বাজারে তো বাঘ মামা আগের থেকে আখ বিক্রি করে, তাহলে আমাদের এই আখগুলো কি বাজারে বিক্রি হবে? বাঘ মামা আখ বিক্রি করে, তাতে কি হয়েছে মা? তুমি বরং বাজারে আখের রস বিক্রি করো, দেখবে এই গরমে অনেকেই তোমার আখের রস খেতে আসবে। হ্যাঁ রে মা, তুই তো ভালো বুদ্ধি দিয়েছিস, তাহলে সেটাই করব। তাহলে আসুন আসুন বাদারা, দিদিরা, মিষ্টি আখের রস খেয়ে যান, মিষ্টি আখের রস খেয়ে যান, বাড়ি সুস্বাদু মিষ্টি আখের রস। আরে এই ছোট লোক সেবা শিয়ালিনী আবার আখের ব্যবসা শুরু করেছে। এত কিছু আগে আমার বাড়ির কাজ করতো, এত আজও কোথায় পেল? এই আখের রস বিক্রি করছে, ওকে কিছুতেই ব্যবসা করতে দেব না এখানে। ও যদি এখানে আখের রসের ব্যবসা করে, তাহলে তো আমার কাছ থেকে কেউ আর আখ কিনে খাবে না। এভাবে শেপা শিয়ালিনীর দোকানে অনেক আখের রস বিক্রি হতে থাকে। হ্যাঁ গো, তোমার কি হয়েছে? বাজার থেকে এসে এভাবে মন খারাপ করে বসে আছো।
আজকে কি তোমার বেচা কেনা ভালো হয়নি নাকি? বাজার আনতে বলেছিলাম সেটাও আনোনি, কি হয়েছে তোমার? ও এই ব্যাপার, তুমি একজন চিন্তা করো না গো। আজকেও ছোট লোক সেবারের আখের জমিতে যাব আর গিয়ে সব আখ চুরি করে নিয়ে আসবো। এরপর দেখবো ও কি করে আখের ব্যবসা করে। এরপরে রাতের বেলা বাঘ আর বাঘিনী শেপাদের জমি থেকে আখ চুরি করে নিয়ে আসে। ও মা, আমাদের জমি থেকে আখগুলো কে কেটে নিয়ে গেল? আমাদের জমি থেকে তো অনেকগুলো আখ কেটে নিয়ে গেল। এখন আমরা কি বিক্রি করব? হ্যাঁ রে মা, তাই তো দেখছি। কে আমাদের জমির থেকে আখ চুরি করে নিয়ে গেল? এখন আমরা কি করব? আমি কি করে সংসারটা চালাবো? কে আমাদের এত বড় সর্বনাশ করলো রে মা? আচ্ছা মা, যে আমাদের আখগুলো চুরি করে নিয়ে গেছে, বাকি আখগুলো তো তারা আবার চুরি করতে আসবে। চল এই আখগুলো কেটে নিয়ে যাই। এই আখগুলো আমরা আমাদের ঘরে চালে লাগিয়ে দেব, যাতে চোর আখগুলো চুরি করে নিয়ে যেতে না পারে। হ্যাঁ রে মা, সেটা তো বুঝলাম, কিন্তু আবার যদি চোরাগুলো চুরি করে নিয়ে যায় তখন কি করবো রে মা? মা, চোর তো চুরি করতে পারবে না, কারণ চোর তো রাতে চুরি করতে আসবে। আর আমরা আমাদের ঘরে চালে আখগুলো কারেন্ট দিয়ে রাখবো, যাতে চোরগুলো আখ চুরি করতে আসলে কারেন্টের শর্ট খায়। এরপরে তারা সে আখগুলো ঘরের চালে রোপণ করে দেয়। আরে এই শেপার জন্য তো দেখছি আমি আর বেচা কিনা করতে পারবো না। এবার তো ওর একটা ব্যবস্থা করতে হবে। আখগুলো চুরি করে সব নিয়ে আসলাম, তারপরেও দুদিন পার না হতেই আবার আখের দোকান খুলেছে। আরে গিন্নি, এই শ্যাপা শিয়ালিনী তো দেখছি বাজারে আবার আখ রস বৃষ্টি করছে। ওর জন্য বেচা কিনা একদম বন্ধ হয়ে গেছে। ওর কিছু একটা ব্যবস্থা করতে হবে। বুঝতে পেরেছি, তোমাতে দিয়ে কিচ্ছু হবে না। এবার আমাকে যেতে হবে। আমি নিজে গিয়ে ওই শেপালির বাড়ি থেকে সব আখ চুরি করে নিয়ে আসবো। আজকে রাতেই যাব। এই তো আখগুলো দেখতেছি চালের পরে লাগিয়েছে। আমি আজ রাতেই সব চুরি করে নিয়ে যাব। আর আরে শেপালির আখগুলো তো দেখছিস কারেন্ট দেওয়া। আমাকে বাঁচাও, বাঁচাও, কেউ আছো, মরে যাচ্ছি, আমাকে বাঁচাও, মরে গেলাম। হ্যালো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও। আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।